আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে ঘটি হাতা বা পাপ স্লিপ হাতা কাটিং এবং সেলাই করে দেখাবো। একদম সহজ এবং সিম্পলভাবে। আপনার ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি হাতার কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই সাইডের কাপড়টি কম বেশি আছে, এভাবে কেটে সমান করে নিয়েছি। হাতাটি বন্ধ পাশটি উপরে, খোলা পাশটি আমার দিকে। এখন আমি জামাটির আরমুলের মাপটি নিয়ে নেব। আরমুল হচ্ছে 5 বা মোহরার মাপ। 5 ইঞ্চি আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেব। সবসময় মোহরা যা হবে তার সাথে আরও 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখানে আমি 7 ইঞ্চিতে দাগ টেনে দিয়েছি, নর্মালি হাতার মাপ। আর হাতারটি যে ঘটি হাতা হবে বা পাফ স্লিপ হবে, তাহলে আমার কুচি দেওয়ার জন্য আরও 5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। যদি আপনার কাপড় কম থাকে 5 ইঞ্চি নেবেন। আর হাতাটি বড়দের জন্য যদি তৈরি করেন তাহলে 8 বা 10 ইঞ্চি বাড়তি নেবেন কুচি দেওয়ার জন্য। এই হাতাটি 9 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য কাটিং এবং সেলাই করতে পারেন। এখানে হাতাটি লম্বা নেব আমি 4 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য মোট 5.5 ইঞ্চি নিয়েছি। এখন আমি এইভাবে হালকা করে শেপ করে দিব। এই যে নিচের সাইডে হাতাটির 2.5 ইঞ্চিতে আমি একটা শেপ দিয়ে নিতেছি। বাচ্চাদের জন্য সবসময় 2 বা 2.5 ইঞ্চিতে শেপ দিবেন, আর বড়দের জন্য 2.5 বা 3 ইঞ্চিতে শেপ দিবেন। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিতেছি। এই সাইডটি হচ্ছে মুহুরির সাইড, আর আরমুলের সাইড একই পাশ হবে। ঠিক আছে, কুচি দেওয়ার পর তারপর আমরা মুহুরির সাইডটি কম বেশি করে নেব। এখন আমি পাইপের জন্য কাপড় কেটে নেব। 1 ইঞ্চি পাশ অনুযায়ী লম্বা লম্বা করে কেটে নিতেছি। সাদা কাপড় কেটে এভাবে কেটে নেবেন। এখন আমি আপনাদেরকে হাতাটি সেলাই করে দেখাবো। এই যে দেখেন, এখানে আমি একটি হাতা নিয়ে নিয়েছি। হাতাটিকে এভাবে রেখে নিচের সাইড থেকে 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চিতে এইভাবে একটা দাগ টেনে দিবেন। আমি এখানে 3.5 ইঞ্চিতে একটা দাগ টেনে দিয়েছি। নর্মালি 3.5 ইঞ্চি 4 ইঞ্চি থেকে কুচি দেওয়াটা শুরু করবেন। এভাবে চক দিয়ে দাগ টেনে দিবেন দুনো সাইডেই। দুইটা সাইডে এভাবে সমান করে দাগ টেনে দিয়েছি। দেওয়ার পরে এই দাগটি থেকে কুচি দেওয়া শুরু করব। প্রথমে আমি আরমোলের সাইডটি কুচি দিয়ে নেব, তারপর মোহরের সাইডটি কুচি দিয়ে নেব। এভাবে সমান করে ভাঁজ করে করে ঘন ঘন করে কুচি দিয়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করে নেন, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। বাচ্চাদের জন্য সবসময় 5 ইঞ্চি নিলে হবে এক্সট্রা কুচির জন্য, আর বেশি নেবেন না। আর বড়দের জন্য আরও বেশি নেবেন। এই দেখেন, আরমোলের সাইডটি আমি কুচি দিয়ে নিয়েছি। এখন আমি মুহুরির সাইডটি কুচি দিয়ে নেব সমানভাবে। এই সাইডও 3.5 ইঞ্চি থেকে আরমোলের সাইডের যে কুচিগুলো যে সাইডে যে দিকে আছে, সেমভাবে মুহুরির সাইডের কুচিগুলো সেমভাবে এই সাইডে দিবেন। একমুখ হবে, কুচিগুলো যেন একদিকে থাকে। এভাবে দেখে দেখে সেলাই করে দিবেন। দেখেন কতটা সুন্দর হইতেছে। এভাবে কুচি দিয়ে নিয়েছি। এখন আমি হাতার মুহুরিতে পাইপিং লাগিয়ে নিব। এখানে পাইপিংয়ের জন্য কাপড় নিয়ে নিয়েছি। হাতাটিকে উল্টা করে নিয়েছি। উল্টা করে নিয়ে কাপড়টি হাতার মুহুরিতে সেলাই করে নিতেছি। নিচের সেলাইটি অনুযায়ী সেলাই করে দিবেন। দেখেন এভাবে সেলাই করে দিয়েছি। বাড়তি কাপড়টা কেটে নেব। এখন আমি হাতাটি সোজা দিকে ভাঁজ করে সেলাই করে দিতেছি। দেখেন আমি মোটা করে পাইপিং লাগিয়ে নিতেছি। এই হাতাটির জামার ডিজাইন আমার চ্যানেলে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া এই জামাটি আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। দেখেন সেমভাবে আমি আরেকটি হাতা তৈরি করে নিয়েছি, আপনারা আরেকটি হাতা তৈরি করে নেবেন। এখন আমি জামাটির সাথে আপনাদেরকে হাতাটির সেলাই করে দেখাবো।
আমি কাঁধ জয়েন করে নিচ্ছি। আমি নর্মালি জামা ফিটিং করার আগে হাতাটি লাগিয়ে নিই, সবসময় এভাবে হাতাটি সেলাই করে, কারণ জামাটি কম বেশি হয় তাহলে খুব সহজে আপনারা লুজ এবং ফিটিং করতে পারবেন। এখন আমি কাঁধ থেকে হাতাটি সেলাই করে নিতেছি। প্রথমে আমি এই সাইডটি সেলাই করব, তারপর আরেকটি সাইড সেলাই করে নেব। এই সাইডটি সেলাই করে নিচ্ছি। এখন আমি আরেকটি সাইড সেলাই করে নিতেছি। আপনি যদি এভাবে সেলাই করেন তাহলে হাতার একটি সাইড বেশি আর একটি সাইড কম হবে না, একদম সমান হবে। হাতার মাঝখান থেকে আর কাঁধের মাঝখান থেকে সেলাই করা শুরু করবেন সবসময় হাতাটি। আপনাদের যদি কাপড় কম বেশি হয় তাহলে কুচি দিয়ে ঠিক করে নিতে পারেন। বেশি হলে কুচি একটা দিয়ে নেবেন, আর কম হলে কুচি একটা খুলে নিতে পারেন। আমার হাতাটি একদম পারফেক্ট হয়েছে হাতা জামাটির সাথে। আমি আরেকটা সেলাই দিয়ে নিতেছি। আপনারা সবসময় হাতার এখানে ডাবল সেলাই করে নেবেন, তাহলে সেলাইটি টেকসই হবে। দেখেন ডাবল সেলাই করে নিয়েছি। সেম প্রসেসে আপনারা আরেকটি হাতা লাগিয়ে নেবেন। কতটা সুন্দর লাগতেছে দেখেন। নিয়ম কিন্তু একই থাকবে, শুধু মাপগুলো চেঞ্জ হবে। আপনারা সেমভাবে বড়দের জন্য হাতাটি সেলাই করতে পারেন। এখন আমি জামাটিকে উল্টা করে নিয়ে সাইড ফিটিং করে নিব। আপনারা চাইলে জামাটি ফিটিং করার পর হাতাটি লাগিয়ে নিতে পারেন। আমি সবসময় এভাবেই হাতাটি লাগাই। দেখেন বডি অনুযায়ী ফিটিং করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।